গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আমার মনে হচ্ছে সূর্য আর উঠবে না গো এবছর। মানে ঠান্ডাটা যেন হাওয়া মারছে, ঠান্ডা তো কী বলো তো, এত হাওয়া মারছে আর সূর্যর তো নামগন্ধ নেই। কালকে তো যখন সূর্য অস্ত যাওয়ার সময় তখন তিনি আগমন হচ্ছিলেন একটু একটু, আর একটু মানে তখন একদম ওইগুলো ছাদে একটু দাঁড়ান, চুলটা কোনোরকম একটু শুকিয়ে টুকি, মানে একটু হাওয়াও দিচ্ছিল, তো গায়ে চাদরও দিয়ে কানও ব্যথা করছে, কিন্তু চুলটার আমি খালি বলছি আমার ড্রায়ার মেশিনটা কখন দেবে, এত কষ্ট পাচ্ছি এবার শীতে। যাই হোক, এই যে সূর্য মামার এখনও দেখার নামগন্ধ নেই। সব জানলা ফালনা বন্ধ করা হয়ে গেছে, করেই রাখতে হচ্ছে। বেডরুম একটুখানি শুধু একটু সাইড করে দিয়েছি। আমার আবার না জানলা ফালনা একটু না করলে ঠিক ভালো লাগে না। আর কী করা যাবে, এইভাবেই চলতে হবে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল অফিসে, সেই চাপা টাপা দিয়ে মাথা ধরে বলছে বাইরে কি ঠান্ডা। ও ছাদে গেছিলো পুজো দিতে হবে, যেহেতু পুজো দিদি বলছে কি ঠান্ডা। আমাকে বলছে কবিতা কি ঠান্ডা গো ছাদে। আমি একটু ঠান্ডা লাগে, তারপরে এই ফুল গাছগুলোতে একটু একটু জল দিচ্ছি। ওরে বাবা রে। এই যে এখন সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসলাম। ঠিক আছে, কথা বলতে বলতে চাই ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে আমার কাছে ঠান্ডা হচ্ছে, আমি তো খুব গরম খাই। রান্না বান্না টিফিন সবই করতে হবে, ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। কিচ্ছু কি, শুধু একটাই কষ্ট কী বলো তো, সিঙ্কের এই ঠান্ডা ট্যাঙ্কের জল প্রচণ্ড ঠান্ডা, আঙুলগুলো এরকম হয়ে যায় পুরো। কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, আজকে সকালে আগে টিফিনের তরকারিটা আগে করে নিচ্ছি, কারণ টিফিনটাকে করে তারপর রান্নায় হাত দেবো। নাহলে না টিফিনটা খেতে খেতে অনেকটা দেরি, কারণ ওই রোদটার আশায় তো বসে থাকলে আর ওখানে চলবে না, রোদ তো উঠবেই না। তা আমি একসঙ্গে পরপর টিফিনটা করে নেবো। এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে ফুলকপি, আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে একটা তরকারি বসিয়ে দিলাম। দেখবে সকালে রুটি খাওয়ার বা যে কোনো পরোটা লুচিটা খাওয়ার জন্য না এই হালকা তরকারিটা বেশ ভালো লাগে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো বাস। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। মেয়েরও এই তরকারিটা বেশ পছন্দ দেখছি। দেখো, এবার একটু জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করা হয়ে গেছে মোটামুটি, একটু অল্প করে একটু জল দিলাম। বাস, এবার যখন একটু ফুটে উঠবে গ্যাসটা সিম করে ঢেকে দেবো, একদম তরকারি গরম গরম তরকারি রেডি হয়ে যাবে। এই ফাঁকে আবার পাশে একটু রুটি করে নেবো, 4টে রুটি। এই দেখো তরকারি একদম তৈরি। এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস একদম পারফেক্ট রুটি খাওয়ার জন্য। রুটি বলো পরোটা বলো যে কোনো একটু বেশি করেই করে নিলাম, যাতে দুদিন হয়ে যায়, যে রুটিও করা হয়ে গেছে। তরকারিটা হচ্ছিলো ওই গরম ফাঁকে গরম রুটি হয়ে রুটি গেল। একদম, মানে আটা ময়দা একদম ময়ামদার রুটি। রুটিগুলো খেতে দারুণ লাগে। যে লুচি কালকে করেছিলাম সেটাই বেশি করে তো মাখি, তোমরা জেনে গেছো। আর আমার মেয়ে এই রুটিটা খাবে। আলু ছোটো ছোটো করে একটু ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে তরকারি হালকা করে। এটা এখন গরম গরম টিফিন খেয়ে নিচ্ছি। গরম গরম টিফিন খেয়েই রান্না বসিয়ে দিলাম। দেখো, আর আজকে না রান্নাটা আরেকটু দেরিতে বসানোর কারণ হচ্ছে কী বলতো, আগে টিফিনটা করলাম, মানে অন্যদিন তো মাছটাও বসে, এদিকে টিফিনটা করলাম। কারণ মাছটা না আজকে নামাতে একদম সকালে ভুলে গেছিলাম। এই 7:30 নাগাদ মনে পড়েছিল নামালাম, কারণ প্রত্যেকদিন তো 6টা 15 মধ্যে নামিয়ে দিই। আর এত বরফের মতো হয়েছিল, তারপরে আমরা তাহলে একটু দেরি করে বসাই। যে দেখো, মাছ বড়ি সব ভেজে নিলাম, পাশে বড়িও দিয়ে দিয়েছিলাম। মাছেতে একটু বড়ি দিলে ভালোই লাগে। এবার পাশে দেখো জিরেও দিয়ে দিয়েছি। যখন মাছটা ভাজা ভাজা হয়ে যায় তখন পাশে একটু বড়ি আর জিরে দিয়ে দিই। এবার নতুন আলু আর শিম দিয়ে মাছের ঝোলটা করব। আলু আর শিমটা বেশ সুন্দর করে ভেজে নেবো। তোমরা এতদিন যারা যারা আমার ভিডিও দেখতে জানো আমি একটু ভেজেই রান্না করি, কারণ যে কোনো জিনিস ভেজে রান্না করলে তার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। দেখো, খুব সুন্দর করে আলু আর শিম ভাজা হয়ে গেছে। এবার মশলা করে রেখে দিয়েছি, পাশে রাখা আছে মশলা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম মশলাটা। এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। মানে ভাজা তরকারিটা একটু ভাজা আর কষানো, এই দুটোর উপরই রান্নাটা ডিপেন্ড করে। দেখবে এই দুটো ভালো হলেই রান্নাটা খুব ভালো হয়। দেখো, কষানোটা দেখেই বুঝতে পারছো যে কীরকম হয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। এবার যতটুকু জল দরকার, একটু তো ঝোল ঝোল হবেই, একটু মাছের ঝোলই হবে এটা, একটু জল তো দিতেই হবে। বাস, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। যে মশলাগুলো গায়ে লেগে আছে কড়াতে সেগুলো এবার মাছ আর বড়ি দিয়ে দেবো। আর লঙ্কা সাইজ দেখেছো কী বড় বড়, মাছ বড়ি দিয়ে দেবো ওপর দিয়ে। বাস, এবার মাছের ঝোলটা ফুটতে থাকবে, ততক্ষণে আর একটা যেটা করবো সেটা একটু কুটে নেবো। এইভাবেই আমি করি, একার হাতে যেহেতু করি। এই দেখো, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। কোটা থাকলে পাশে বসিয়ে দিতে পারতাম আর একটা, কিন্তু না কোটা নেই।
ভাতটা ওই জন্য বসাইনি, ওই একই সাথে বসিয়ে দেবো। মাছের ঝোলটা হওয়ার পর না গ্যাসটা একটু কাপড়টা দিয়ে মুছে নিয়েছি, কারণ এত ছিট ছিল, যেহেতু এই যে নামাতে দেরি হয়ে গেছে, গ্যাসটা সিম করেই প্রথমে মাছগুলো ছাড়লাম, তাও খুব ছিট ছিল। দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে, একদম মাঝখান দিয়ে কেটে গেল আলুটা, মানে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাস মাছের ঝোল নামিয়ে নিলাম, কড়া ধুয়ে বসিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, একটু অল্প করে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা ভেজে এবার আলু কুমড়ো দিয়ে তরকারি হবে। কাঁচা মিঠে কুমড়োগুলো আছে না, কুমড়োটা খুব সুন্দর ছিল, আলু আর কুমড়ো দিয়ে। আর এই চিংড়ি মাছ দিয়ে তরকারি তোমরা করে যারা যারা খাওনি দেখবে, দুর্দান্ত লাগে। জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছ ভাজার সাইডে জিরে দিয়ে দিয়েছিলাম, এখানে ভাতটাও বসিয়ে দিলাম। বাস এবার মশলা বলতে এই যে নুন, হলুদ, গুঁড়ো মশলাই তো ব্যবহার করি, এটা পেস্ট করে নিয়ে নিই। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম, আর একটু 2-1টা চিনির দানা তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি। বাস এবার ভালো করে নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো জলটা দেবো। এই তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, মানে কুমড়োটার আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে, আর কুমড়োতে জলটা পরে টেনেও যাবে, দেখবে তরকারিটা যখন হবে লাস্ট ফিনিশিং তোমরা দেখতে থাকো। এই দেখো একদম লাস্ট ফিনিশিং নিয়ে আসলাম। মাঝে মাঝে যখন ঝোলটা ফুটে উঠেছিলো গ্যাসটা একটু সিম করে দিয়েছিলাম, এই জন্যই তরকারিটা হতে মানে একটু বেশি টাইম লাগলো, ভাতটা ততক্ষণে হয়ে গেছে। বাস দেখো বললাম না একটু টেনে যাবে, তরকারিটা বেশ শুকনো শুকনো হবে। আর এই তরকারিটা তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়। দেখো রান্না টান্না হয়ে গেল, গ্যাস মোছা, এদিকে জানলা খুলতে পারছি না, তো হাওয়া মারছে। আর আজকে বেল গাছের পাতা নেওয়ার একজন লোক ঠিক করেছি, সে এসে বেল গাছের পাতাগুলো সব নিয়ে যাবে বলেছে, তাহলে একটু আলো হবে ওখানটা। এই দেখো রোদ উঠছে, এইসব কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি যেগুলো দিয়ে মোচা টোচা করি। এই দেখো বাসন টাসন শুকেছে, রোদ উঠেছে, যা কি বাবা রোদটা উঠেছে, কিন্তু প্রচণ্ড হাওয়াটা যেন গাছের পাতা নড়ছে না, কিন্তু হালকা ঠান্ডা হাওয়া আসছে। একটু রোদে বসবো, একটু লিকার চা খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। তখন তোমার সঙ্গে কথা বলতে বলতে চাটা ঠান্ডাই হয়ে গেছে, যাকে এখন একটু লিকার চা খাবো। এই দেখো আজকে এখন ছাদে খুব রোদ ছিল, স্নান করে উঠে দাঁড়িয়েছি, তো আর নাবতে ইচ্ছা করছিল না, আর বেলা হয়ে গেছে জানো। আমি মেয়েকে বলছি তুই আমাকে তো ডাকবি, আমি ভাগ্যে মোবাইলটা দেখলাম 2:30টা বেজে গেছে। এই যে ভাতটা একটু গরম করে নিলাম, আর সব খাবার দেখো, কালকে শাকও গরম করে নিচ্ছি। চাটনি আমি খাবো না, আমি এই খাবো, একটু চিপস সব নিয়ে নিলাম, তরকারি টরকারি মাছ। এখন তাহলে খাওয়া দাওয়া করি। এই জানার ওখান দিয়ে সরে যাওয়া, রোদ আসছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় চলে আসলাম তোমাদের কাছে। আর ঠান্ডাটা যেন এবছর আর যাবে না মনে হচ্ছে, ভাল লাগছে না। শুয়েছিলাম তো, ঘুমোইনি, শুয়েছিলাম, ওই ফোনে কথা বলছিলাম, তারপরে মানে ব্ল্যাঙ্কেটটা ছেড়ে আর মানে আসতে ইচ্ছা করছে না। তাহলে তো একটু জল ঠালগুলো ভরলাম, পরে চাদরটা গায়ে দিলাম, শীত করছে এত। হলুদ এইটা নাইটিটা পরে গায়ে দেবো, এখন আগে চাদরটা আপাতত গায়ে দিলাম। শরীরটা তো ভালো নেই একদম, তোমরা জানো, চোখ মুখগুলো একদম টান টান শুকনো হয়ে গেছে। তবে আজকে দুপুরে ছাদের রোদটা বন্ধুরা এত ভালো লাগছিল, বিশেষ করে 3:30টার সময় উপর থেকে নামলাম, খেয়ে দে, মেয়ে ডাকেনি তখন, খেয়ে দে আবার চলে গেছি ছাদে। জানলায় তখন রোদে ছিল, ছাদে তো বেশ কড়া রোদটা, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছে। আজকে সব জামা কাপড় শুকিয়ে গেছে বাবা, সব জয় শ্রীরামের চারিদিকে, আমাদের এখানে মারোয়ারি খুব আছে তো, চারিদিকে হচ্ছে, বাজি ফাটছে জয় শ্রীরামের। আমি তো একটু প্রদীপ আজকে জ্বালাতে পারলাম না, আর কি করা যাবে, না পেরেছি। সব দেখছিলাম ফেসবুকে নানান রকম আসছিল, তো সব ভিডিও আমাকে অনেকে পাঠিয়েছে। সেই অযোধ্যার রাম মন্দির, বাবা কি বিরাট মন্দির, কত ফুল টুল দিয়ে সাজানো। কালকে দেখছিলাম তোমার দাদা আমাকে দেখাচ্ছিল কত বড় ধূপকাঠি, ঘন্টা সব নিয়ে আসে। তারপর আজকে আমাদের প্রাইম মিনিস্টার মানে করছে, যে তখন সেটাও দেখলাম খুব সুন্দর করে, ভালো লাগে। বেশ এটা একটা ভালো ট্যুরিস্টের জায়গা হয়ে গেল। আর যে কোনো দেবদেবী সে তো ভালোই লাগবে মন্দির। চাটা বেশ গরম আছে একদম, সকালে চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে আসলে সকাল চাটা ঠান্ডা হতো না, চাটা নামিয়ে না আমি ঘরে কী করতে যেন গিয়েছিলাম, ওই জন্যই চাটা ঠান্ডা হয়ে গেছে। তারপর তোর সঙ্গে কথা বলছিলাম, মানে আমার কাছে ঠান্ডা, তোমাদের কার কাছে হয়তো ঠান্ডা লাগবে না, আমি ভীষণ গরম খাই। দেখছো না ধোঁয়া উঠছে, এটাই শেষ হয়ে যাবে এক্ষুনি।
এই যে এটা করেই সঙ্গে সঙ্গে বসে পড়লাম তোমার সঙ্গে কথা বলতে। তারপরে তো আবার বেলাতে একটু লিকার চা করে খেয়েছি, ওটা ঠিক ছিল গরম। যা ঠান্ডা পড়েছে, তবে আজকে ভাবতে পারিনি সকাল থেকে তো ওরকম এত মেঘলা, মানে আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে আমাদের দাদাভাই যখন যাচ্ছে বলছে ওরে বাবা রে কী ঠান্ডা পড়েছে। তারপরে যে 11:30টার পর থেকে যে ওরকম সুন্দর রোদটা দেবে সত্যি আজকে ভাবতে পারিনি, মানে এত ভালো লাগছিলো। সবার ছাদে দেখি সবাই দাঁড়িয়ে আছে আজকে, সব আশেপাশে ফ্ল্যাটে ছাদেও দেখি ভর্তি লোক। এখন চাল ঠাল ধুয়ে রাখলাম, দুধ বসিয়ে এসেছি, যেগুলো কাজ। তারপর সে খেয়ে দিয়ে চুষি করেছিলাম, খেতে কিন্তু খারাপ হয়নি, যেন ভালোই হয়েছিল কিন্তু। হ্যাঁ, বড় বড় সাইজে হয়েছিলো, ছোটো ছোটো তার করতে পারিনি, কিন্তু ভালো হয়েছিল আসলে। দুধ পাটালিপুর সবই পড়েছিল, কিছুটা রয়েছে, এতটা রয়েছে, এখন একটু গরম করে মেখে দেবো। আর কালকে সকালে, কালকে তো 23শে জানুয়ারি, দেখেছো আমি বলতে যাচ্ছিলাম এক্ষুনি যে সকালের তরকারি কুটে রাখতে, কালকে তো বাবা আমারই আনন্দ হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের ছুটি মানে আমার আনন্দ, মানে একটু দেরি করে 7টার সময় ঘুম থেকে উঠতে পারবো। যখন 7টার সময় ঘুম থেকে উঠলাম আমার মনে হয় কত বছর পর ধরে উঠলাম। এটা একটা মানে আবার 26 তারিখেও আছে শুক্রবার, তোমাদের দাদাভাই বলবে আমার ছুটি তুমি আগে থেকে দেখে রেখে দাও। আবার সেই সরস্বতী পূজা আছে, সরস্বতী পুজোটা বড্ড দেরিতে পড়েছে, সেই 16 ফেব্রুয়ারিতে নিয়ে চলে গেছে। 16 না না না, ভ্যালেন্টাইন্স ডে দিয়ে পড়েছে 14 ফেব্রুয়ারি। তাহলে বন্ধুরা এখন চা খাই, আবার পরে কথা হবে। দেখো রাত্রি একদম কটা বাজে জানো, এখন 11:30 বাজে। একদম সব কাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে এসেছি। এখন একটু চুল টুল বেঁধে নিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ চুল বাঁধছিলাম, চুল বাঁধলাম, নিভিয়া মাখলাম, ভালো মানে একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে আসলাম, চাদর ফাদর গায়ে দিয়েছিলাম, তারপর নাইটি একটা ছিল সেটাও রেখে এসে এখন পুরো শুয়ে পড়বো না, একটু কাজ বাকি আছে এডিটিংয়ে, সেই একটুখানি কাজ কমপ্লিট করে শুয়ে পড়বো। একদম বিন্দাস হয়ে শোবো, কেন বলো তো, কালকে তো চিন্তা নেই যে সকাল সকাল ওঠা, রান্না করা, এই চিন্তাটা তো নেই। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই একটু লাইক করো আর একটু শেয়ার করে দিও, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।